আজকে নির্বাচিত ব্যবস্থাপনাগুলি অনুষ্ঠানে সবাইকে স্বাগত। আমাদের এই ইউনাইটেড প্রবাসী সমবায় সমিতি সমবায় সমিতি ছিল ইংরেজের জন্য একটি সুন্দর বিদ্যাপতি ভূমিকায় টিফিন মেনে আমি যেটা বললাম আমাদের পরের এই বয়স এই বছরে আমরা আপনাদের সার্বিক সহযোগিতায় সাধারণ সদস্য সহ আমাদের যে সদস্য আছেন সকলের সহযোগিতায় আমরা আমাদের লক্ষ্যে পৌঁছার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি আশা করবো আমাদের 3 বছর আমরা পেয়েছি, 3 বছর আমরা আমাদের শ্রম এবং মেধা দিয়ে আমরা আমাদের এই সময় সেটাকে আমরা ভালো অবস্থানে পাবো এই আশা ব্যক্ত রাখি এবং আপনাদের সকলের সাথে সহযোগিতা নিয়ে আমরা চলবো। আমরা এই শপথ আজকে নিতে চাই, এগুলো আমি আজকে আমরা স্বাগত করতে বিশ্বাস করছি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আজকের এই শপথ অনুষ্ঠানের নবনির্বাচিত সদস্যবৃন্দ, ব্যক্তিবৃন্দ, নির্বাচন কমিশনারবৃন্দ, আমরা বিগত দিনে কমিটি কাজ করছি, যতটুকু করছি এই কাজের মধ্যে আল্লাহ আল্লাহ আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। আমরা আমাদের এই সদস্যদের আমানত গুলা আল্লাহর রহমতে সুরক্ষা দিতে পেরেছি এবং আমরা যে টাকাটা এই অর্থ সদস্যদের কাছ থেকে আমরা সংগ্রহ করছি, এই অর্থটা আমরা বৃদ্ধি পাইছি। আমরা এটা ব্যবসাতে লাগাইছি, সেই ব্যবসা আমরা সফল হয়েছি। আমরা মোটামুটি বলতে গেলে এই কমিটির শুরু থেকে এই গত আড়াই বছরে আমরা এই আমাদের চেষ্টা, আমাদের কষ্ট এবং আমরা সময় দিছি এবং কাজ করছি। কাজের ফসল হলো আমাদের যে অর্থটা বৃদ্ধি পেয়েছে, পাশাপাশি আমাদের মধ্যে আন্তরিকতা সৃষ্টি হয়েছে এবং আমাদের অর্থকে যারা সুযোগ সৃষ্টি হয়েছে যে আমরা আসলে কেমন, আমরা অনেকগুলো সমিতির সাথে সম্পৃক্ত। আর এই ইউনাইটেড সমিতিটার প্রতি আমরা অন্যরকম দৃষ্টিতে দেখি এবং অন্যরকম ভাবে আমরা কাজ করার চেষ্টা করে আসছি। তো আমরা সফল হয়েছি। আমরা যে নতুন করে নির্বাচন শুধু আমাদের একটা প্যানেলে দাঁড়াচ্ছি, একটা প্যানেলে লিডার প্রতিদ্বন্দ্বিতায় আমরা দায়িত্ব
আপনাদেরকে একটা কথা বলি, সেটা হলো আমরা কোনো রিক্সে যাইতে এখন পর্যন্ত যাইনি। রিক্স সামনে, যেমন কোনো সম্পত্তি কিনলে রেজিস্ট্রির পরও দেখা যায় কোয়ালিশন আইসা দাবি করে বিভিন্ন নানাবিধ সমস্যার মধ্যে আমার মোকাবেলা করতে হয়। সেই ধরনের পদ্ধতিও আমরা এখনো নিই, কারণ আমাদের যে সময় আমরা ভালো কিছু চিন্তা করতে গেলে আমাদের আরো ফান্ড বড় করতে হবে। বড় করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি, আর আমাদের সদস্যরাও আমাদের ফান্ড বড় করার করলে তারা আমাদেরকেও উৎসাহ দিয়ে আসছে যে প্রয়োজনে আমরা আরো আরো বাড়াই দেব, করলে যাতে করে আমরা সদস্যদেরকে অন্তত খুশি করতে পারি। সেই লক্ষ্যে আমরা কাজ করে আসছি, এখনো কাজ করে যাবো ইনশাআল্লাহ। আমাদের টার্গেট হলো যে আপনাদের স্বল্প সময়ের জন্য একটা বিষয়, সেই বিষয়টা আমরা কাজ করছি। আমাদের এই যে টাকাটা আসছে সেটা আমরা আবার যাতে করে আমাদের এই টাকাটা অলস বসে না থাকে সেই জন্য আমরা কিছু কিছু কাজ করছি। আমরা দুইটা দোকান কিনছি, দুইটা দোকান থেকে আমাদের একটা আয় আসে। আরেকটা হলো আমাদের খরচ কম কিন্তু কাজ বেশি, আমরা খরচ করি কম, কাজ করি বেশি। যেমন আমাদের যে খাতা পত্র, টাকা পয়সা, মেনটেন ব্যাংক, এগুলো মেনটেন করতে একটা লোকের সাধারণ থাকে, একটা দাম হলো আপনার 15-16 হাজার 18 হাজার টাকা বেতন পায়। আমরা এত সিস্টেমটা এমন ভাবে করছি যাতে করে যে লোকটা আমাদের কাজ করে, যেমন সকাল থেকে রাত পর্যন্ত কাজ করার দরকার নাই, এই সময়টুকুতে কাজ করলে আমাদের কাজটা অপটিমাইজ হবে। আর যে কাজ করবে সেও যাতে করে পার্ট টাইম আরেকটা জব করতে পারে। সেই জন্য আমরা করছি কি একটা বেতনের আমাদের পরিচালনার দেয় যেটা হয় সেটাও আমরা পুরোপুরি তো না, 50% খরচ করি। যে টাকাটা থাকছে এটা আমার আপনার সকলের জন্য রাখা হবে। এটা মালিক আপনারা পরিচালনার টাকাটাও যদি অ্যাক্সেস থাকে সেটাও আমাদের সদস্যরা ভোট করতে এরাই পাবে, সেটার নামে বলা হবে। তো আমি যেটা বলতে চাইছি সেটা হলো আজকে আমরা পিরিয়ড শেষ করার পরে নতুন পিরিয়ডে আমরা যাচ্ছি। আল্লাহ আপনাদের আশা আকাঙ্ক্ষা আছে এটা বাস্তবায়ন করার জন্য। আমরা চেষ্টা করব এটা বাস্তবায়ন করতে। আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ যদি চায় আমরা এই সময়টি দেখেন আমরা একটা সদস্য যাতে করে বলতে পারি যে আমরা একটা সদস্য এখানে টাকা পয়সা দিয়া হয়তো আমি একটা ফ্ল্যাট পাইছি 1000-1200 স্কোয়ার ফিটে, এটা একটা সম্পদ পাইছি। তাহলে আমি এককভাবে পারতাম না, একসাথে এত টাকা আমি জমাইতে পারতাম না। আস্তে আস্তে টাকাও দিচ্ছি, আজকে আমি একটা সম্পদ পাইছি, একটা ফ্ল্যাট পাইছি। আরেকটা হতে পারে যে আমি আজকে বিগত দিন থেকে আসছি, এখন আমি একটা প্লট পাইছি, যে আমার একটা ভাবে তো একটা প্লট পাইতাম না। আজকে এই সংগঠনের সাথে থেকে আস্তে আস্তে টাকা দিচ্ছি, আজকে একটা প্লটের মালিক। দুইটার একটা যদি দোয়া করবেন, আপনাদের মতামতের ভিত্তিতেই এটা বাস্তবায়ন করার চেষ্টা করবো যদি আল্লাহ বাঁচাই রাখে। আর দোয়া করবেন, হয়তো আমরা কখন চলে যাই, যদি সুযোগ থাকে ইনশাআল্লাহ কাজ করে যাবো। এই বলি আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্যবস্থাপনা কমিটি নির্বাচন 2024 প্রধান সহ সদস্য এবং সদস্যদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে 16/7/2002 তারিখে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীগণকে গত 27/7/2021 তারিখে অনুষ্ঠিত সমবায় সমিতির বিশেষ সাধারণ সভায় সমবায় সমিতি আইন
2001 সংশোধিত 2002 ও 2013 এর 18 ধারা 62 নীতিমালা 2004 সংশোধিত 2020 এর 22-1 মতে নির্বাচিত ঘোষণা করা হয়। আমি সদস্যদের নাম বলতেছি। সর্বপ্রথম সবাই পরে দিয়ে আসছে তার নামটা আগে দিয়ে আপনি দেখা যাবে। সদস্য মোহাম্মদ মনিউদ্দিন ফিরোজ। আসসালামু আলাইকুম। সদস্য মোহাম্মদ হাফিজুর রহমান ভুইয়া। সদস্য মোহাম্মদ আবুল হাসান খান। সদস্য আসাদুজ্জামান মিলন। সদস্য মোহাম্মদ তহিদুল ইসলাম আমাদের কলু। অডিটর জনাব মোহাম্মদ আশরাফ মোহাম্মদ মুনির। মোহাম্মদ জাহাঙ্গীর আলম কোষাধ্যক্ষ। জনাব মোহাম্মদ আসিল হান্নান। সংগ্রামী সম্পাদক আমাদের জনপ্রিয় মোহাম্মদ ফতিউল্লাহ মকবুল ভাই। আলহাজ গোলাম আজম মোল্লা সহসভাপতি। সহসভাপতি আলহাজ মোহাম্মদ শাহজাহান। সভাপতি জনাব দেলাওয়ার হোসেন ভাই। নির্বাচিত করেন আপনারা আপনাদের কর্তব্য সুন্দরভাবে পালন করবেন। এটা একটা অপশন বিগত কমিটি প্রেরণ করছে, যেমন আছে সার্বিক সহযোগিতা আমরা যারা বাইরে আছি তারা করার চেষ্টা করবো। এবং সাংগঠনিক একটা জিনিস বলা উচিত, এমন কোনো আমি তো নির্বাচন বুঝে গেলে বলার ঠিক নাই, আমাদের কাজ আগামী দিন আরো সুন্দর কামনা করি আমি।
অরুণ ভাই চাপেন না এই দেখেন স্যার নড়াচড়া করে সবাই একটা একটা করে দিয়ে দেন ফুল স্যার তারপরে সম্মানিত সদস্য আমাদের সদস্য নাম বলেন চৌধুরী দুলাল ভাই স্যার একটু সাইড চাপেন সাইড প্লিজ জি স্যার হয়েছে টিপু ভাই হ্যাঁ হ্যাঁ এদিকে তাকাই বলেন নেক্সট টিপু ভাই আপনাদের জেলা ভাই দেখে এদিকে আসো সবটা আপনি এসেছে कैसे पर আবার এই দেখেন সবাই দেখেন বাকি আছে কেউ স্যার আপনি ওই জাহাঙ্গীর স্যারের পাশে গিয়ে দাঁড়ান না এরপরে তো কবে আমার ছবি তুললো না ধরেন স্যার ভিডিও করেন ধন্যবাদ